হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সারাদিন আর কোনো ব্লগ দিতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নাবান্নাগুলোই শেয়ার করি। রান্নাবান্না বলতে তেমন কিছু নয়, ওই একটু ডিমের কারি। আজকে দুপুরে সেভাবে রান্না করিনি, ওই রাত্রিবেলায় একটু ডিমের কারি বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এদিকে দুটো ডিম আছে, ধুয়ে নিচ্ছি। আর দুপুরেরও দুটো ডিম সিদ্ধ রয়েছে, যেহেতু দুপুরের ডিম আলু সিদ্ধ এইরকমই রান্না হয়েছিল। যেহেতু ছেলে আর আমি দুজনেই বাড়িতে একা, কেউ নেই, তাই দুপুরবেলাটা সিদ্ধ সিদ্ধ ভাতই করেছিলাম। তো দুপুরে দুটো ডিম সিদ্ধ রয়েছে, আর এখন দুটো ডিম সিদ্ধ করছি। 4টে ডিমে রাত্রিবেলায় মোটামুটি সবারই হয়ে যাবে। রাত্রে তো সবাই রয়েছে, তো রাতে সবারই হয়ে যাবে। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে কোনো গুঁড়ো মশলা দিয়ে নয়, একবারে ঘরোয়া বাটা মশলাতে রান্না করব। এই দেখো, আমার শিলটাকে ধুয়ে নিচ্ছি। আমার এই শিলটা আমার খুব পছন্দের শিল। নোড়াটা একটু এবড়ো খেবড়ো, তবে বেটে বেশ আরাম, জানো তো বন্ধুরা। শিলটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে দেখো, আদা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আদা জিরে দিয়েই হবে ডিমের ঝোলটা। এদিকে জিরেও ঢেলে নিচ্ছি। দেখো, এই যে জিরেও ঢেলে নিচ্ছি। বাটিতে জল নিয়ে নিচ্ছি, আদাও দিয়ে দিলাম। এবার আদাটাকে ভালো করে ছেঁচে নেব। আদাটা ভালো করে ছেঁচে নিলে পরে বাটতে সুবিধা হবে মশলাটা, ওই কারণেই। আর আজকে ভিডিওটাও দিতে অনেক লেট হয়ে গেল। দুপুরবেলাতে টানা বৃষ্টি আর হচ্ছে ঝড় উঠেছিল প্রচুর। তো কোথায় কোথায় বৃষ্টি আর ঝড় হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সারাদিন কারেন্টও ছিল না, আজকে সারাদিন সিরিজ লাইন ছিল। আর কারেন্ট না থাকার জন্যে মোবাইলের ঠিকঠাক মতো চার্জ হচ্ছিল না। আর 14 বার করে মানে কারেন্ট আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। ভয় লাগছে যে কখন আবার পাখা টাকা পুড়ে যায় কি না, কারণ সিরিজ লাইন হচ্ছে, এই কারণে আরও ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, এখনও অবধি কারেন্ট দেয়নি। আজকে আর কারেন্ট দেবে কি না সেটাও বুঝতে পারছি না, কিন্তু কারেন্ট না দিলে কোনো সমস্যা নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। শুধু ওই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমাদের কিন্তু রান্না হচ্ছে এই যে চার্জার লাইট। আর এই রান্না করতে করতে কিন্তু দেখলাম হট করে কারেন্টটা দিয়েও দিয়েছে। তো এই দেখো, কারেন্টটা দিয়েও দিয়েছে। এই 8:30 নাগাদ কারেন্টটা দিল। আর ওই সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে ডিমটাকে আরেকটু বসিয়ে রাখলাম। যদি ভিতরে একটু কাঁচা ভাব থাকে তো ওই গরম জলে সেটা ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ওদিকে তো দেখলে মশলাগুলো বেটে তুলে নিলাম থালাতে, সব দিয়ে মশলাগুলো জোগাড় করে নিয়েছি, রেডি করে নিয়েছি। মশলাপাতি রেডি করে নিলে পরে রান্না করতে সুবিধা হয়। আর রান্নাতে দেখবে ভালো মনও বসে। আর ওই রান্না করতে করতে মশলা জোগাড় করতে গেলে না, তখন রান্না করতে গিয়ে খিচিবিচি লেগে যায়। ওদিকে রসুন ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পেলে। আর রান্নায় একটা মন বসানোটা হচ্ছে জরুরি রান্নার কাজে। রান্নায় যদি না মন থাকে, সেই রান্না কিন্তু ভালো হয় না। তুমি মনোযোগ সহকারে রান্না করবে, শুধু রান্না নয়, যে কোনো কাজই মনোযোগ সহকারে কাজটাকে করলে, ভালোবেসে করলে, সেই কাজটা তখন আপনিই ভালো হয়ে যায়। হ্যাঁ, তোমাকে তো করতেই হবে, না করলে তো আর ভালো হবে না। তবে মনোযোগ সহকারে ভালোবেসে, বিরক্তি ভাব নিয়ে কাজ করলে পরে সেই কাজটাও ভালো হয় না, আর ভালোও লাগে। এদিকে রসুনও ছাড়ানো হয়ে গেল। আর রসুনটা আমি শিলে বাটিনি, সেটাও তোমরা দেখলে, কারণ রসুন পেঁয়াজ এগুলো আমরা শিলে ঠেকাই না, কারণ আমাদের শিল পুজো হয়, অনেকের বাড়িতেই রয়েছে শিল ষষ্ঠী পুজো। তো আমার শ্বশুর বাড়ির দিকে এদিকে দেখি সবাই পেঁয়াজ রসুন শিলে ঠেকায় না, এরা পেঁয়াজ রসুন আলাদাভাবে ছেঁচে নিয়ে রান্না করে, ওরা নিরামিষভাবে রেখে দেয়। তো এর কারণ কি সেটা জানি না। তো এরা যেটা করে আমিও ঠিক সেটাই করি, কারণ ওটাই অভ্যস্ত হয়ে গেছি এখন। আগে
সুবিধা হতো, কারণ আমার বাবার বাড়িতে শিলনোড়াতে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবই বাটা হয়। শুধু এই আমার শ্বশুর বাড়িতে এসেই আমি দেখেছি ওদের শিলনোড়া এগুলো সব নিরামিষ থাকে, ওরা পেঁয়াজ রসুন ঠেকায় না। আর ওদিকে দেখলে আমি ভাতের হাঁড়ির ভিতরে মানে এই বাটির ভিতরে দুটো ডিম দুপুরে সিদ্ধ ছিল, আর এই ডিম দুটোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এই 4টে ডিম দিয়ে আজকে ডিমের কারিটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও, আর কাদের কাদের বাড়িতে এরকমভাবে রান্না হয় সেটাও জানিও। তো আমরা কিন্তু সবজি তরকারি যাই বলো না কেন আমাদের জিরে বাটাটাই দেওয়া হয়। অনেকে দেখি জিরে ধনে দুটোই দেয়, কিন্তু আমাদের ধনে বাটাটা এরা খুব একটা খায় না। আমার বাবার বাড়ির ওদিকেও সবাই ধনে বাটা দেখি তরকারিতে খায় না, শুধু ওই জিরে আদা পেঁয়াজ রসুন লঙ্কা এইসব বাটা দিয়েই করে। আর আজকে আমি ডিমে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয়। মানে আজকে খুব মনোযোগ সহকারে রান্নাটা করছি, জানি না খেতে কেমন হবে, তারপরেও বানাচ্ছি, তোমরা ভেবে বলো। আর আজকে রান্নার ভিডিওটা দিয়েছি, কালকে ফুল একটা ব্লগ ভিডিও যাবে খাওয়া নিয়ে, তো বলে দেবো কালকে কেমন হয়েছে। কালকে ভিডিওতে খাওয়ার ভিডিওটা যেহেতু আজকে আর দিতে পারবো না, যেহেতু এটা আমি শুধু রান্নার ভিডিওই করছি। আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, আর ডিমে আগেই লবণ দিয়ে দিয়েছে। এদিকে হলুদও দিয়ে দিলাম, আর ডিমটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ডিমটাকে কিন্তু খুন্তি দিয়ে আমি কেটে নিয়েছি, কারণ ডিম না কেটে নিলে তখন গায়ের মধ্যে ফেটে যাবে, সেটা তোমরা দেখেছো আগে। এবার নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটা জিনিস দিলে ভালো হয়, ওটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এই লঙ্কার গুঁড়োটা দিলে না ডিমটা কি সুন্দর লাল লাল ভাজা হয়। হলুদটা দিলে একটু মানে হলুদ থাকে, আর লঙ্কার গুঁড়োটা দিলে পুরো লাল লাল টাইপের হয় ডিমটা ভাজা, সেটাতে কিন্তু দেখতে আরও ভালো লাগে ডিমটাকে দেখতে। খাওয়ার থেকে দেখনদারি, তাহলে খাওয়ার থেকে জিনিসটা যদি দেখনদারি হয় না তখন আপনি খেতে মনটা চাইবে, তখন একটা ব্যাপার। তো লঙ্কার গুঁড়োটা দিইনি, আর এদিকে কড়াই ওই ডিমটা ভেজে নিলাম। ওই ডিম ভাজা তেলেই কিন্তু পেঁয়াজ আর তেজপাতা আর হচ্ছে জিরে, গোটা জিরে দিয়ে এদিকে গ্যাসটা কমিয়ে দিলাম, কারণ আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হোক। আর এদিকে দেখো ফোড়নটাও দিলাম, না হলে পরে পুড়ে যাবে পেঁয়াজগুলো। ওই বেরেস্তার মতো একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেরেস্তার মতো ভাজা হয়ে যায় বেশ। আর পেঁয়াজটা গলে যায় পুরো, মানে তোমার তরকারিটা হয়ে যাবার পরে না পেঁয়াজটা আর গোটা থাকে না। একটু লবণ দিলে আর একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ দিয়ে তো নেড়ে নিলাম দেখলে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এই জিরে আদাটাই আগেই দিলাম, কারণ জিরে আদা একসাথেই বেটেছিলাম, ওই জন্য জিরে আদাটা একসাথে দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ করে কষে নেব। যত মশলা কষা হবে তত তরকারি খেতে বেশি স্বাদ হবে। মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ অনেক সময় ডিপেন্ড করে, সব সময়তেই হয়তো ডিপেন্ড করে, অনেক সময় সব ক্ষেত্রে মশলাটা ঠিকঠাক মতো কষানোর উপরে। আর মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখার চেষ্টা করবে। আর যখন দেখবে কড়াইয়ের দিকে লেগে যাচ্ছে তখন সামান্য একটু করে জল দিয়ে দিয়ে কষাবে, তাহলে দেখবে তরকারিটা খুব সুন্দর কষানো হবে। আর ওইদিকে সমস্ত মশলা সব জিরে আদা তারপরে হচ্ছে রসুন দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে কষাচ্ছি। আর ওই যে কড়াটায় যে মশলাগুলো লেগেছিলো ওটা ধুয়ে নিলাম, কিন্তু জলটা এখন দেবো না, একটু পরে দেবো। ওই যে কড়াই রেখে দিয়েছি দেখেছো, কারণ তার আগে একটু জল দিলাম। এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
আর এভাবে বসাতে বসাতেই হয়ে যাবে। আর দেখো কেমন সুন্দর কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ওই থালা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। আর থালা ধোয়ার জলটা দিয়েও কিন্তু আমি আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। তো টাটা বন্ধুরা, টাটা আগেই বলে ফেলছি, কারণ এখনও রান্না শেষ হয়নি। এদিকে দেখো বেশক্ষণ আরও কষিয়ে নিয়ে এবার কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। আর এই দিয়েছে সামান্য একটু পরিমাণ 2-3 দানা মতো চিনি ফেলে দিচ্ছি। চিনি দিলে তরকারির রং ও স্বাদ আরও নাকি বেটার হয়। তারপরে আরও একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা গ্রেভি রাখবো তাই আমি বেশি জল দিলাম না। যারা ঝোল ঝোল খেতে চায় তারা আর একটু জল দেবে। আমি যেহেতু গ্রেভি রাখবো তাই আর জল দিলাম না। আর এদিকে দেখো সুন্দর করে ঝোলটা জাল হয়ে গেছে, মানে মশলা দেওয়া ঝোলটা। আর এদিকে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। তো ডিমগুলো কিন্তু দিয়ে আমি আর একবার নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে দেওয়ার পর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। অনেকজনা ঘিও দেয়, তোমরা ঘি গরম মশলা দুটোই দিতে পারো, তাতে কিন্তু আরও স্বাদ বেটার হবে। আমি আর ঘি দিলাম না, এই পর্যন্তই দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার রান্নার ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নামাবার আগে দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এটা শাহি গরম মশলা নয়, এটা কিন্তু শাহি গরম মশলা নয়। আর গরম মশলাটা দিয়েও আমি কিন্তু নেড়ে নিলাম আদা আদা। আর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর আমার সঙ্গে থেকো, তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট বন্ধুরা।